নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। দেখো বন্ধুরা, আমি সকাল সকাল ব্লগটি আরম্ভ করে দিয়েছি। আর দেখো আজকে বৃষ্টি পড়ছে, কেমন মেঘটা করেছে দেখো। কালকে আমার একটা বড় বিপদ হয়ে গেছে। আমার মেয়ে স্কুটি নিয়ে এসেছিল আমাকে দেখতে, নিয়ে তারপরে যাওয়ার সময় লালবাজারে মেয়ে আমার পড়ে গেছে স্কুটি নিয়ে। তারপর পায়ে প্রচণ্ড লেগেছে আমার, ওই জন্য সকাল থেকে মনটা খুব খারাপ। আমি বললাম তোর কাছে যাব, বললো না মা তোমাকে আসতে হবে না। তাই আমি আস্তে আস্তে রান্না করছি। আর দেখো কাচের চুড়ি এসছে, আমার সেজোজা আমাকে ডাকছে কাচের চুড়ি পরবার জন্য, ওই জন্য গেছিলাম। নিয়ে সবুজ কাচের চুড়ি আমরা 3 জায়গায় পরলাম, কাচের মেয়েকেও পরিয়ে দিলাম, ওদেরকেও পরিয়ে দিলাম। দেখো বন্ধুরা কেমন লাগছে বলবে কাচের চুড়িগুলো। কোনো দিন পরি না, আজকে পরলাম, সেজোজা ছোটো যা সবাই পরলো। তারপর আজকে রান্নার কিচ্ছু হয়নি, ডাল ভাতটা বসিয়ে গেছিলাম। দেখো বন্ধুরা, সবজি ডালটা ছকে নিলাম। আর এখানে কাঁকরোলটা আমি সর্ষে বাটনা দিয়ে করে নিলাম। আজকে রান্না করতে মন করছিল না, মেয়েটার জন্য খুব মনটা খারাপ লাগছিল, কিন্তু তার সত্ত্বেও তো রান্না তো রান্না করে ভাবছি মেয়েটাকে একবার দেখতে যাবো। আর দেখো বন্ধুরা, এখানে আমি থালি সাজিয়ে নিয়েছি। অনেক কিছুই রান্না করেছিলাম। চলো আমার ছেলেকে খেতে দিয়ে দিই, নিয়ে আমিও খেয়ে নিই, নিয়ে তারপর মেয়েকে দেখতে যাবো। দেখো বন্ধুরা, আমার মেয়ের বাড়ি চলে এসেছি। মেয়ে আমার দেখো পা নিয়ে বসে আছে, পাটা ফুলে গেছে, একটু সামান্য ফ্র্যাকচারও হয়েছে, ডাক্তার দেখিয়ে এসছে। আর দেখো কতটা ফুলে আছে, পাটা নীল হয়ে গেছে। তাই আমার মনটা ভীষণ খারাপ। ওর বাপিও এসেছিলো, ওর বাপি এসে দেখে চলে গেল, আর আমি রইলাম, ছেলে এসে নিয়ে যাবে। আর দেখো আমার নাতনি পড়তে গেছিলো, পড়ে চলে এলো। নিয়ে এসে আমি লুকিয়ে গেছিলাম, আমাকে দেখে অবাক, দেখো আমাকে নিয়ে হাসি ঠাট্টা করছে। আর ভীষণ পাকা তো, বলছে আমার মা বলছে, আর আমি বলি আমার মা, ও বলে আমার মা। দুজন মিলে আমরা ঝামেলা লেগে। আমি চুলও বাঁধিনি, একটা কাপড় পরে চলে এসেছি। আর দেখো বন্ধুরা, আমার নাতনিকে আমি নিয়ে চলে এলাম। তো মেয়েকে বললাম যে তোর কষ্ট হবে, প্রচুরের কষ্ট হবে, ওই জন্য নাতনিকে নিয়ে চলে এলাম। আর দেখো আমার নাতনি এসে ওর মামার রুমটা কেমন গুছাচ্ছে। পাটার এক্সরে করেছে, পাটার বললো ফ্র্যাকচার আছে, ওই জন্য পাটা প্লাস্টার করতে হবে। গুড মর্নিং বন্ধুরা, দেখো আমি কালকে রাত্রেবেলায় ব্লগটা শেষ করতে পারিনি, ওই জন্য সকালেও একটু ভিডিও করে নিলাম। দেখো আমার সেজা পুজো করতে চলে গেল উপরে। আর দেখো বন্ধুরা, আজকে কত ফুল ফুটেছে। আগে চলো রান্না বান্না করে নিই সকাল সকাল, কেন দিদুনকে খেতে দিতে হবে। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে, একটা সাবস্ক্রাইবও করে